রবিবার রাত থেকে ত্রিপুরার যোগাযোগ ইঞ্জিন বিকল হওয়ার কারণেই রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘটনা পানিসাগর মহকুমার অন্তর্গত চন্দ্রহালাম পাড়া থেকে ডোলুবাড়ি এলাকায়। জানা যায়, রবিবার রাতে আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে একটি মালবাহী খালি ট্রেন রওনা হয়ে রাত 1টা নাগাদ ওই এলাকায় পৌঁছালে আচমকাই ইঞ্জিনের গোলযোগ দেখা দেয়। এতে ট্রেনটি আটকে পড়ে। পরবর্তীতে রাতের লামডিং থেকে অ্যাক্সিডেন্ট রেলের ট্রেন এসে উদ্ধার কাজে লেগে পড়ে। এদিকে মাঝপথে ট্রেন আটকাতে ধর্মনগর ও কুমারঘাটে আটকে পড়েছে বহু যাত্রী ও ট্রেন। ধর্মনগর স্টেশনে আটকে রয়েছে হামসাফার এক্সপ্রেস ও ধর্মনগর আগরতলাগামী প্যাসেঞ্জার ট্রেন। এদিকে অপরদিকে কুমারঘাটে আটকে পড়েছে জনশতাব্দী এক্সপ্রেস সহ আগরতলা শিলচরগামী প্যাসেঞ্জার ট্রেন। উভয় স্টেশনে আটকে পড়ে হাজার হাজার যাত্রী সহ সাধারণেরা। এদিকে এখনও চলছে ইঞ্জিন সচল করার কাজ। সেখানে রয়েছে রেলের বিভিন্ন আধিকারিকরা। উমা দাসের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। দাদা, ট্রেনটা এখানে আটকায় রয়েছে গেলে এখানে সামনে একটা ট্রেন ইঞ্জিন চাকা নাকি ডিস্ট্র্যাক্ট হয়েছে আর কি, বলতে পারতেছি না। অনেকক্ষণ হয়েছে কোন স্টেশনে এটা কোন দাঁড়িয়ে? তো আজকে কি সব ট্রেনে কি এভাবে আটকায় রয়েছে নাকি? ও হামসাফার আওয়ার কথা, তারপরে করিমগঞ্জের একটা আছে ডেমোস্ট্রি, এটাও আটকায় নিয়ে কই যাবেন আপনি? আমি শিলচর। কতক্ষণ ধরে মানে এখানে তো 1 ঘন্টার উপরে হয়েছে, 1 ঘন্টার বেশি। কয়টার সময় ছাড়ছে আগরতলা থেকে? 6টা আর কয়টা নাগাদ পৌঁছার কথা? 11টা 15। আপনার নাম? আমার নাম রানা দাস। দাদা, আপনি কতক্ষণ ধরে মানে মানে এখানে যে ট্রেন দাঁড়াইছে আপনি কই যাবেন? আচ্ছা আচ্ছা, কয়টার সময় ছাড়ছে এটা? শিলচর যাবেন? আপনার বাড়ি কোন জায়গাতে? আপনি কি রুগী নাকি? আপনার এখানে যে এতক্ষণ ধরে মানে এখানে যে দাঁড়ায় মানে আটকে দিয়েছেন আপনার কি? আচ্ছা আচ্ছা। এই যে ট্রেন দুটো দেখলাম ধর্মনগর স্টেশনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবৎ, কি কারণে? আমার কাছে যতটুকু খবর আছে সেটা হলো একটা এমটি পার্সেল ট্রেন আসছিল আগরতলা থেকে। ওইটা আসার সময় বিটুইন পেচারতল পানিসাগর ইঞ্জিনে কিছুটা প্রবলেম দেখা দেয়। ইঞ্জিনে প্রবলেম দেখা দেওয়াতে ইঞ্জিনটা ওই সেকশনেই দাঁড়িয়ে পড়ে। তারপর আমাদের অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন স্পটে যায় এবং স্পটে গিয়ে ওইখানে এখন পর্যন্ত কাজ চলছে। টাইমটা বলতে পারছি না, তবে অনির্দিষ্টকালের জন্য মানে ওরা কাজ শেষ না করা পর্যন্ত এখান থেকে কোনো গাড়ি ছাড়া হবে না বা ওই দিক থেকেও আসবে।